লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ জয়ী কোচ আসছে বাংলাদেশে, আর নয় হ্যাভিয়ার ক্যাবরেরা। হ্যাভিয়ার ক্যাবরেরার অধ্যায় এবার শেষ করা দরকার, কেননা বাংলাদেশ দলে এখন যে সকল ফুটবলাররা খেলবে তারা সবাই বিশ্বমানের, আর বিশ্বমানের ফুটবলারদের জন্য কোচিং করাতে অবশ্যই বিশ্বমানের কোচই দরকার। এসব মেরুদণ্ডহীন কোচ দিয়ে দেশের ফুটবলে শুধু ক্ষতি হবে, আর সেই জন্য সবাই চাইছে একজন বিশ্বমানের কোচকে যেন নিয়োগ দেয় বাফুফে। আজকের ভিডিওতে আমরা এমন একজন কোচের নাম বলবো যার নাম শুনলে হয়তো আপনারা সবাই বলবেন যে তাকেই যেন বাংলাদেশের পরবর্তী কোচ করা হয়। সেই কোচের নাম তো অবশ্যই বলবো, তবে ভিডিও শুরুর আগে বলে থাকি আপনারা এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং বাংলাদেশের ফুটবল সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে অবশ্যই নিউজ এক্সট্রাপিডি স্পোর্টস ফেসবুক পেজটি ফলো করবেন। চলুন জেনে নেই বাংলাদেশের পরবর্তী কোচের তালিকায় যাকে অন্তর্ভুক্ত করা দরকার বাফুফের। বাংলাদেশের ফুটবল উন্নতির দিকে অগ্রসর হচ্ছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর এই উন্নতির অন্যতম প্রধান কারণ হলো হামজা, সামিদ, কিউবা মিচেলদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করা। তবে শুধু ভালো ফুটবলার দিয়ে দেশের ফুটবলের উন্নতি করা সম্ভব নয়। ভালো ফুটবলারের পাশাপাশি দরকার একজন ভালো মানের কোচও, যেই কোচ দলের মধ্যে একটি মিলবন্ধন তৈরি করবে, যে মিলবন্ধনই হবে বাংলাদেশের ভালো করার অন্যতম একটি আত্মবিশ্বাস। আমরা যদি ইউরোপের ফুটবলের কোচদের দিকে একটু নজর দেই তাহলে আমাদের চোখে পড়বে অনেক বিশ্বমানের কোচ। তবে এখানে সবচেয়ে বড় যে সমস্যা হবে সেটা হলো তাদের আকাশচুম্বী বেতন, কেননা ইউরোপ থেকে যদি কোনো কোচ আসে তবে তাকে বেতনও দিতে হবে অনেক বেশি। সেই জায়গায় ফেডারেশন নজর দিতে পারে এশিয়া কিংবা আমেরিকা মহাদেশের দিকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি উরুগুয়ের সাবেক বিশ্বজয়ী কোচের নাম। তিনি যদি বাংলাদেশের কোচ হয়ে আসেন তাহলে বাংলাদেশকে তিনি পরিবর্তন করবেন নিমিষের মধ্যে। সেই কোচের নাম হলো দিয়েগো আলোনসো। দিয়েগো বর্তমানে কোনো দলের সাথে চুক্তিবদ্ধ নেই। সে যে মানের কোচ সে তুলনায় তার বেতনও অনেক কম। 2022 সালের বিশ্বকাপে উরুগুয়ে ন্যাশনাল টিমে কাভানি এবং লুইস সুয়ারেজদের দলের হেড কোচ ছিলেন তিনি। তার ক্যারিয়ারে তিনি অনেক বড় বড় দলের কোচিং করিয়েছেন। তাকে যদি একটা দীর্ঘমেয়াদী ভিশন দেখানো যেত বাংলাদেশের ফুটবলের উন্নয়ন নিয়ে তাহলে তাদেরকে রাজি করানো খুব সহজ হয়ে যায়। বাংলাদেশের ফুটবল অন্তত এশিয়ান লেভেলে যদি ভালো জায়গায় যেতে চায় তাহলে এই ধরনের কোচই লাগবে। এমন অনেক উদাহরণ আছে যেখানে ফুটবল খেলায় একজন কোচই পুরো একটি দলকে 360 ডিগ্রি পাল্টে দিয়েছে, কারণ একজন ভালো উন্নত মানের কোচই হচ্ছে ফুটবল খেলার মাঠের আসল রাজা। বাফুফের কাছে বিনীত অনুরোধ থাকবে বাফুফে যেন দিয়েগো আলোনসোকে নিয়ে আলাদা পরিকল্পনা করে, কেননা এমন একজন কোচকে যদি আমরা হাতছাড়া করি তাহলে বাংলাদেশ ফুটবলে উন্নতি সাধন কখনোই হবে না। হ্যাভিয়ার ক্যাবরেরার মতো কোচকে আমরা দলে দেখতে চাই না। আমরা চাই একজন দিয়েগো আলোনসো যেন আমাদের হামজা, সামিদ, কিউবাদের কোচ হন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় ক্যাবরেরাকে বাদ দিয়ে বাফুফে কি পারবে দিয়েগো আলোনসোকে কোচে নিয়োগ দিতে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানাবেন।